কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নারী পর্যটকের গোপন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা খেল এক যুবক। ভ্রাম্যমাণ আদালত তাকে দিয়েছে 1 মাসের কারাদণ্ড। পুরো ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বুধবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এ ঘটনা ঘটে। 30 বছর বয়সী মোহাম্মদ রুবেল নামের ওই যুবককে গোপনে নারী পর্যটকের ভিডিও ধারণের অভিযোগে হাতে নাতে ধরা হয়। তিনি বরগুনা জেলার বাসিন্দা। মুদি দোকান চালানোর পাশাপাশি কন্টেন্ট তৈরি করতেন বলে জানা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড 1807-এর 509 ধারায় রুবেলকে 1 মাসের সশ্রম কারাদণ্ড দেন। সৈকতের ফটোগ্রাফাররা জানিয়েছেন, তারা ছবি তুলছিলেন, হঠাৎ দেখেন রুবেল মেয়েদের ভিডিও করছে এবং অশ্লীল মন্তব্য করছে। পরে তার ফোন চেক করলে বহু ভিডিও পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দেওয়া হয়। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অভিযুক্ত যুবকের ফোনে দীর্ঘদিন ধরে এমন ভিডিও তৈরির প্রমাণ পাওয়া গেছে। যদিও এগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেই ভিডিওগুলো বিক্রি করত বা অন্যত্র সংরক্ষণ করত। পর্যটকরা বলেন, এ ধরনের অনৈতিক কাজ অত্যন্ত দুঃখজনক। তারা মনে করেন পর্যটন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা উচিত। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন সাদেক জানান, পর্যটন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। তাই আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়াবহ হতে পারে। একটি সুন্দর ভ্রমণ মুহূর্তকে কেউ যদি গোপনে ধারণ করে, তবে তা কেবল অপরাধ নয়, ভুক্তভোগীর জন্য মানসিক নির্যাতনের সমান। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। আপনারা কি মনে করেন, পর্যটন এলাকায় নিরাপত্তা বাড়াতে আরও কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়। আর সর্বশেষ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন পালস নিউজ বিডিতে।